জীবনে পরিবর্তন আনতে চাইছেন? দুশ্চিন্তা, মানসিক চাপ থেকেও রেহাই পেতে চান? তাহলে নিজের কিছু বিষয় খেয়াল করুন আজ থেকেই। অনেক জটিল সমস্যার সমাধান হতে পারে। জীবনকে নিজের ইচ্ছে মতো পরিবর্তন করার শক্তি আসবে ছোট ছোট পদক্ষেপ থেকেই। এমনটাই মনে করেন মনোবিদরা। আসলে জীবন এক ঢালে চলে না, নদীর মতোই তাতে অনেক বাঁক আসে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, আবার কখনো হতাশা। আচমকা এমন ঝড়ও বয়ে যায় যা দিশেহারা করে দিতে পারে। কিন্তু সব ঝড়ঝাপটা সামলেও মানুষ তার অভ্যাস, সিদ্ধান্ত, ইচ্ছা শক্তি, পরিশ্রম দিয়ে সমস্ত বেয়ারা সময়কে সামলে নিয়ে এগিয়ে যেতে পারে। নাম্বার 1, মেলামেশা বাড়াতে হবে। কেউ পাত্তা দিচ্ছে না বা ডাকে সাড়া দিচ্ছে না, এসব ভেবে দমে গেলে চলবে না। চেষ্টা করতে হবে মেলামেশা বাড়ানোর। পারলে অচেনা মানুষজনের সঙ্গেও আলাপ পরিচয় করুন। দেখবেন ধীরে ধীরে মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করার ক্ষমতা বাড়ছে। লজ্জা, সংকোচ, দ্বিধা, দ্বন্দ্ব কাটছে। কাজে কর্মেও অনেক বেশি উৎসাহী হয়ে উঠছেন। নাম্বার 2, ডেলি রুটিন লিখে রাখুন। লেখা অনেকেরই আসে না, সবাই লেখক নন, কিন্তু নিজের মনের কথা সহজ ভাষায় লেখাই যায়। ডায়েরি লেখার অভ্যাস থাকলে খুব ভালো, না থাকলে অভ্যাস করুন। কাজে যদি প্রশংসা পান তাও লিখুন, হতাশা এলেও লিখে রাখুন। নিজের দরকারি কোনো কথা, পেশা সংক্রান্ত বিষয় বা পরিবারের কথা, যাই হোক না কেন, কয়েক লাইন লেখার অভ্যাস মনোসংযোগ বাড়াবে। নাম্বার 3, লক্ষ্য স্থির করুন আজ থেকেই। লক্ষ্য স্থির না করলে জীবনে উন্নতি হবে না। একটা লক্ষ্য ধরে এগোতেই হবে। সেই মতো প্রতিদিনের কাজ গোছাতে হবে। কোনো কাজই কাল করব বলে ফেলে রাখা চলবে না। কাজ শেষ করার অভ্যাস করতেই হবে। কোন কাজের গুরুত্ব বেশি সেটি নিজেকেই ঠিক করতে হবে। সময় নষ্ট করার বদলে গুরুত্ব বিচার করে কাজকেও ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। তাহলেই লক্ষ্যের পথ মসৃণ হবে। সময়ের গুরুত্ব বোঝার মানসিকতা তৈরি হবে। নাম্বার 5, দায়িত্ব নিতে হবে। নিজে থেকে এগিয়ে গিয়ে দায়িত্ব নিতে হবে। মনোবিদেরা বলেন, দায়িত্ব নিয়ে কোনো কাজ করার অভ্যাস তৈরি হলে আত্মবিশ্বাসও বাড়ে। নিজে থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তৈরি হয়। খারাপ ও ভুলের পার্থক্য বোঝা অনেক সহজ হয়ে যায়। নাম্বার 6, হঠকারিতা ভালো নয়। ভালো খবর হোক বা খারাপ, শোনার সঙ্গে সঙ্গেই উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। হঠকারিতা ভুল পথে ঠেলে দেয় অনেক সময়ই। ধীরে সুস্থে মাথা ঠান্ডা করেই সিদ্ধান্ত নেওয়া ভালো। নিজেকে আগে প্রশ্ন করতে হবে, কেন এমন হলো বা কি হতে চলেছে। কিছুক্ষণের ভাবনা চিন্তা থেকেই হয়তো বড় জটিলতা সহজ সমাধান বার হয়ে আসতে পারে। নাম্বার 7, অনুকরণ নয়। পেশা আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতেই হবে। প্রতিদিন আমাদের চারপাশে যারা থাকেন তাদের প্রভাব মনে ছাপ রাখেই। তবে কাউকে অনুকরণ করলে কখনোই নিজের প্রত্যাশা পূরণ হয় না। ফলে একসময় হতাশা, অবসাদ ঘিরে ধরে, মানসিক চাপও বাড়ে। তাই নিজের আলাদা পরিচয় তৈরির চেষ্টা করা ভালো। নাম্বার 8, না বলার অভ্যাস রপ্ত করতে হবে। জীবনে এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে না বলাটাই হয়তো বাঞ্ছনীয়। সবেতেই হাঁ বলে মাথা নাড়লে খুব মুশকিল। সম্পর্ক হোক বা প্রতিদিনের কাজ, গুরুত্ব বুঝে তার সিদ্ধান্ত নিতে হবে। কে কি ভাববে আর কার কাছে অপ্রিয় হবেন, এসব মনে না করে প্রয়োজন মনে করলে সরাসরি না বলুন। এই অভ্যাস তৈরি করতেই হবে। নাম্বার 9, নিজের চাহিদার খেয়াল রাখছেন তো? ব্যস্ততা যতই থাক,
নিজের ছোট ছোট চাহিদার দিকে খেয়াল রাখতে হবে। সঠিক সময়ে খাওয়া, সঠিক সময়ে ঘুম। শরীরচর্চার অভ্যাস থাকলে তার জন্য সময় বার করা জরুরি। নিজের শখ বা ভালো লাগার কাজ করাটাও জরুরি। রোজের ব্যস্ততায় নিজের ভালো লাগার কাজগুলি না করলে একঘেয়েমি আসবে, অল্প দিনেই দুশ্চিন্তাও ভোগাবে। নাম্বার 10, নিজেকে প্রশ্ন করুন। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন নিজেকে এই প্রশ্ন করুন, আজ কিভাবে নিজের জীবনে বদল আনব। এই অভ্যাস তৈরি হলে আত্মবিশ্বাসও বাড়বে। প্রতিদিন যদি নতুন নতুন কাজে নিজেকেই চমকে দেওয়া যায়, তাহলেই বুঝবেন লক্ষ্যের পথে অনেকটা এগিয়ে গিয়েছেন আপনি।